ইয়ো গাইস, আসসালামু আলাইকুম। এন্ড আজকে আমরা আনবক্সিং করতে যাচ্ছি G X-Men Design XT3 version 1 flagship edition. Oh, that's long name. So, আজকে কিউবটা আনবক্সিং করবো। আর টু বি অনেস্ট, আমি আগে থেকে বলে রাখতেছি যে আনফর্চুনেটলি এই কিউবটা আমি আগে থেকে আনবক্সিং করে ফেলছি আমি। কারণ এই কিউবটা আমি যখন পাইছি তখন আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম কিউবটার জন্য। তো আমি এটার জন্য একটু বেশি এক্সাইটেড হয়ে গেছি আর এই কিউবটা আনবক্সিং করে ফেলছি অলরেডি। তো অনেস্টলি বলতেছি, আমি এমনভাবে আবার প্যাক করে রাখছি যাতে আপনারা একটা আসল আনবক্সিং এর ফিল পেতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। বক্সের কথা যদি বলতে চাই তাহলে ভালোই, বক্সটা দেখতে অনেক ক্লিন আর ফ্রেশ। নেক্সট জিবি ওয়ান লিখে আর কিছু লেখেন। সো সরাসরি আনবক্সিং এর দিকে। আর সো ফার্স্ট অফ অল দুইটা কার্ড, একটা এক্সট্রিবিয়ান আর এগুলো স্টিম মেম্বার আমি যতটুকু জানি, আর এক্সম্যান ডিজাইন এক্সট্রিবিয়ানের কার্ড একটা। আর কি পাচ্ছে আর কিউবটা। সো আনবক্সিং করার আগে কিছু কথা বলে কি, এই কিউবটা আমি নিচ্ছি হচ্ছে কিউব নেশন থেকে। আমার এটা পড়ছে আই থিঙ্ক 1800 টাকার মতো, লাইক কিউবিক্যাল ল্যাবসে এটা আই গেস অ্যারাউন্ড $21 আই গেস। সো এই কিউবটা একটা মিড রেঞ্জ কিউবের মধ্যে বলতে পারে। আর আমি আগে থেকে বলে রাখি যে এই ভিডিওটার মধ্যে আমরা এই কিউবটা সেট আপ করবো অ্যান্ড এই কিউবটা রিভিউ জানাবো একদম লাস্ট সেগমেন্টে। সো স্টে টিউনড। কাজ অফ যেটা আছে কার্ড অফ দিয়ে বের করি। আর এটা হচ্ছে আমাদের এক্সেসরিজ আর এটা হচ্ছে কিউবটা। আমি থিঙ্ক এগুলো সরাই রাখবো। তো অ্যাক্সেসরিজ বক্সের কথা যদি বলি তাহলে আর কি পাচ্ছি দেখি, একটা ব্ল্যাঙ্ক সেন্টার ক্যাপ পেয়ে যাচ্ছে আমরা, যেটা আমি এখানে ছিল এক্সচেঞ্জ করতে পারবো। এটা ভালো রোড অলসো। আর একটা ফেক লেদার টাইপের একটা আমি ফিল পাচ্ছি এই পাঁচটা থেকে। এই কিউবটা এই যে দেখে নাকি এখানে একটা ফেক লেদার টাইপের ফিল আসছে। কিউবটা অনেক ঠিকঠাক ফিল হয়েছে, যে একটু অনেক টাফ ছিল। সো আই থিঙ্ক এটা ঠিক আছে। আর একটা ট্রেনিং ক্লথ আমি এটা খুঁজে চাই না, এটা অ্যাডজাস্ট করার জন্য ছোটখাটো একটা প্যাম্পলেট। বড় প্যাম্পলেটের চেয়ে ছোট একটা প্যাম্পলেট ব্যবহার। আর এটা গেটস রু মেথড, সিফব মেথড। এটা রু থাকার কথা গেছে, এটা রু নেই। হ্যাঁ, এটা রু মেথড আর এটা নর্মাল। এতগুলো জানি না, কিন্তু আমি এখানে রু শিখতে পারছি। আমি আবার রেখেছি। সো বাইরে থেকে দেখতে কিউবটা একদম টর্নেডোর মতোই ফিল আসতেছে আমার দেখে। ফুল লুকটা টর্নেডোর মতো, লাইক এভাবে পরে থাকলে এটা সিকিউর টর্নেডো V3 অথবা V4 বলবো। সো ইন্টারনালস গুলো প্রাইমারি, আর এখানে একটা এক্সম্যানের লোগো। প্রাইমারি ইন্টারনালস এদিকে HP সাথে গ্রিন ম্যাগনেস এন্ড কর্নার ডিসেট রেড ম্যাগনেস। সো ফার্স্ট টাইম মেকআপ করে ফেলছে। ও অলরেডি মিস্টার। তো আউট অফ দ্য বক্স কিউবটা আমার কাছে অনেক ফ্লিমজি মনে হচ্ছে। হ্যাঁ, অনেক ফ্লিমজি মনে হচ্ছে। আর একটু বেশি ফাস্ট আমার জন্য, আমি একটু স্লো কিক করতে পারি। আর এটা ফিলটা অনেকটা টর্নেডো V3 এর মতোই, অনেকটাই, মানে অনেকটা টর্নেডো একটু এত ফ্লেক্সিবল না, একটু ব্লকি টাইপের, বাট কর্নার কাটিং অনেক স্মুথ হয়ে গেছে পরে। ও লুক এট দ্যাট ব্রো। অ্যান্ড রিভার্স হাফ পিস থেকে বেশি ইজি, কর্নার কাটিং 45 ইজি অল সেট থেকে। আচ্ছা, সো ইন্টারনাল ম্যাগনেট কথা বলতে চাই, HP নর্মাল আর কোনো পিস একটা ম্যাগনেট আছে। সেটা কোর ম্যাগনেট, সেখানে এটা কোর ম্যাগনেটিক করেছে দেখছি। ফার্স্ট অফ অল এগুলো তো লাগে এমনিতে, এই ম্যাগনেট দুটো একে অপরকে অ্যাট্রাক্ট করে। তার সাথে আরও আছে কিছু, তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোর ম্যাগনেস। আমি যদি আরেকটু ভালো করে দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে কোর ম্যাগনেস। আর এটা যখন কিউবটা মিসঅ্যালাইন হয়, এটা অটোমেটিক অ্যালাইন হয়। ওখান থেকে একটা ম্যাগনেটিক পুল কাজ করে। জানি না ক্যামেরাতে ভালো আসছে না, কিন্তু ওখানে দেখেন একটা ম্যাগনেটিক পুল কাজ করছে, যেটা কিউবটাকে একদম অন্যরকম একটা স্টেবিলিটি প্রোভাইড করে। তো আউট অফ দ্য বক্স কিউবটা আমার অনেক ভালোই লাগছে মোটামুটি। তো আউট অফ দ্য বক্স একটা
এটা ফিল যে আমি আউট অফ দ্য বক্স ডিসক্রাইব করতে যাই তো অনেক ক্রিসপি আর ক্রাঞ্চি একটা ফিলিং আসছে। সাউন্ড এতটা কোয়াইট না টর্নেডোর মতো, বাট অনেক লুজ। আর এটা ডেফিনেটলি আমি এটাকে আর একটু কম্প্রেস করবো আর হেভিলি অবভিয়াসলি লাগবে এটা। সো আউট অফ দ্য বক্স কিউবটার মধ্যে একটা সল্টি সো স্ক্র্যাম্বল, আমার স্ক্র্যাম্বলটা অনেক টু বি অনেস্ট বাজে নাকি খারাপ সেটা বলবো না, যায় না। প্লাস টু প্লাস হোয়াটএভার 12.37 আই থিঙ্ক অনেক ভালোই চলবে আমার জন্য। সো এবার কত বেশি না পারে আমি লিভিং এর প্রসেসটা স্টার্ট করতেছি। সেটা প্রসেসটা ফার্স্ট অফ অল এখানে আগে দেখি আমি স্প্রিং কমিশন যেটা বুঝতে চাই। সো ওখানে যা লেখা ছিল সেই অনুযায়ী আমি জানি না ক্যামেরাতে কত ঢুক আসতেছে, বাট এটা এখন 6th সেটিং আছে আই গেস। সো আমি এটা হাই যেহেতু কিপ অনেক ফাস্ট আর ফ্লেক্সিবল, আমি এটাকে 11th সেটিংসে রাখতে চাচ্ছি। এখন আই গেছি এটা 11th সেটিং এ। আমার যতটুকু ধারণা মানে 10th সেটিং আমি 11 দেখছি, ওদিকে 10 আমার এদিকে 11। আই ডোন্ট নো হোয়াই ক্যামেরাতে আমার কাছ থেকে অনেক জানি না, বাট আমি সব সেন্টারে এটা করছি। ওকে দেন, সো বেসিক্যালি আমি একটা কথা এখানে স্কিপ হয়ে গেছে আমার মুখ থেকে। সেটা হচ্ছে আমি যেখানে যেটা অ্যাডজাস্ট করতেছি সেটা হচ্ছে ইলাস্টিসিটি বা কী বলা যায় এটাকে, স্প্রিং কম্প্রেশন। অ্যাক্সেস ডিস্টেন্স আমি ঘাটতেছিও না, ছেড়ে দিচ্ছি পুরোটা। আর এখানে হচ্ছে হাইয়েস্ট সেটিং হচ্ছে 11, আর 11 সেটিং হচ্ছে মানে সবচেয়ে বেশি কন্ট্রোলেবল ফিল হবে। আর 1 হচ্ছে সবচেয়ে উইকেস্ট সেটিং, যেখানে কিউবটা একটু লুজ ফিল হবে। সো এতটুকু এসেছিল। তাহলে ক্যামেরার সামনে সেটা অনেক হার্ড। ও হ্যাঁ, ডেফিনেটলি ডিফারেন্স, আই ক্যান সি দ্য ডিফারেন্স অনেক। আগে থেকে একটু কন্ট্রোল এটা আমার ভালো লাগছে, যেটা আমি চাচ্ছিলাম। সো সেট আপের জন্য আমি ইউজ করবো এই 3টা লিউপ। এটা হচ্ছে ভিডিও লিউপ, ওয়াটার বেসড, এটা একটু ফাস্ট স্পিড আপ করবে কিপটাকে। আর এটা হচ্ছে ডায়ান লিউপ গ্রিন কেপের, আর এটা ডায়ান ডাম্পিং লিউপ, এটা স্লো করবে। আর এটা অয়েল বেসড, সো এটা স্মুথ করবে কাইন্ড অফ। সো ফার্স্ট অফ অল আমি দেখি একটু, হ্যাঁ ঠিক আছে। সো আমি দুইটা পিস বের করে টুকটা যদি অলরেডি লিভ, বাট আই এম টু লেজি ফর দ্যাট। আমি সামান্য করে হেভি লিউপ হিসেবে এটা দিচ্ছি। অনেক অল্প পরিমাণে দিব নাকি বেশি পরিমাণে দিব বুঝছি না, আমি মিডিয়াম লেভেলে একটা দিচ্ছি। আর এখানে একটু কিছু, আর এখানে 15 পিস, এখানে একটু বেশি দিন নাই এত, কারণ আমি পিসে দিতে হবে যদি মনে হয় পরে দিব আমি। আর এই পাশে একটু দিচ্ছি, কানের পাশে সেন্টারের সাথে একটা কানেকশন আছে। আর এদিকে সামান্য একটু পিছিয়ে রেখে ম্যাগনেট যেন না পরে খাওয়াতে। এবার দেখেন এতটা স্লো ফিল হচ্ছে না আমার, টু বি অনেস্ট। আমি আর একটু দিতে চাই এখানে। এবার আমি ড্রপ সিস্টেম হচ্ছে ট্রাই করবো। এক ড্রপ পুরো দিছি, আর এখানে বাইরে আসছে যেটা আমার খাওয়াতে। ও এখন স্লো ফিল হচ্ছে। তো কিউবটা সার্ভিস অনেক বাইরে থেকে লুজ গিয়ে আউটসাইড, আর অনেক স্লো ফিল হচ্ছে। আগে সাউন্ডও কেমন পরিবর্তন হয়েছে। সো এবার আমি ডান গ্রিন ক্যাপ ইউজ করবো, যাতে এটা একটু নর্মালি স্পিড আপ করে আর একটা স্মুথনেস পায়। তো অনেক কষ্ট করার পর আমি এটা ক্যাপ খুলতে পারছি। এবার আমি আর 2টা পিস খুলবো। এবার আমি এখানে একটু সামান্য দিব, এটা বেশি দেওয়ার দরকার নয়, কারণ এটা স্মুথ করে দেবো। এবার একটু এ সাইড দিচ্ছি, সার্ভিস বাইরে সাইডে। আমার হাতও লিবি হয়ে যাচ্ছে। ও এখন একটু স্মুথনেস আরো বেড়ে সাউন্ড আরো কেমন কোয়াইট ফিলছে। লাস্ট বাট নট লিস্ট আমি দেবো ভিডিও লিপ। এটুকু দিয়ে দিচ্ছি, দিতে চাই না চিপটা অলরেডি ফাস্ট, বাট আমি শুধু এক ড্রপ দিব, কারণ এটা ওয়াটার বেস লিপ, এটা অনেক ফাস্ট করে। আর একটু সাবধানে নিতে হবে। আমি আরেকটু সামান্য করে দিতে চাই, সামান্য ডিউপার আই থিঙ্ক আমি দিব এখানে। সো আমি 3বার দিচ্ছি, ও অনেক ফাস্ট লাগছে। সো এতটুকুই ছিল সেট আপ পার্ট।
কিউবটা অনেক আগের থেকে অনেক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, অনেক স্লো কিউবটা। এবার আমি ভিডিওর নেক্সট সেগমেন্টে আমি কিউবটা ব্রেক ইন করবো। আমি 100-200 সলভ করে তারপর কিউবটা ব্রেক ইন করার পর আপনার সাথে দেখা করতেছি আবার। সো নেক্সট সেগমেন্টে রিভিউ হবে কিউবটা। সো নেক্সট সেগমেন্টে দেখা হচ্ছে। গুড বাই। ইয়ো গাইস, ওয়েলকাম ব্যাক। সো আমি লিটারালি 2026-এ এই ভিডিওটা বানাচ্ছি কিউবটার। আমি এই কিউবটা আনবক্সিং করছিলাম আই থিঙ্ক 2025-এর অক্টোবরে, লাইক মিড অক্টোবর। আর লিটারালি 4 মাস হয়ে গেছে। আই এম জাস্ট টু লেজি টু মেক এ রিভিউ। ফার্স্ট অফ অল, আমি সলভিংয়ের সময় কিছু স্ট্রাগলিং ফেস করছি। ফর এক্সাম্পল, আমি রিয়েলাইজ করছি যে সলভিংয়ের সময় আমার টার্নিং অনেক রাফ, যেটা আমি আগে কখনো রিয়েলাইজ করি নাই। শুধু এই কিউবটার কারণে আমি রিয়েলাইজ করতে পারছি আমার টার্নিংটা অনেক রাফ। সো আমার টার্নিংটা মাঝে মাঝে অ্যাকিউরেট করতে হয়েছে আমার নিজের থেকে। আমি যখন অ্যাকিউরেট আর স্লো টার্ন করছি তখন আমি দেখতে পারলাম বুট সলভ অবভিয়াসলি দেখা গেছে যে এই কয়েকদিনে তো ইমপ্রুভমেন্ট আমি দেখছি কয়েকদিনে অনেক অনেক সলভ করছি। আসলে আমি প্রায় 500-600 তো হবে এই কিউবটার উপর সলভ করছি, এর চেয়ে বেশি হতে পারে, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। বাট এবার আমি যদি ডিসক্রাইব করতে যাই, মেইন পয়েন্টটা হচ্ছে স্ট্রাগলিং ফেস করছি কোথায়। স্ট্রাগলিং ফেস করছি হচ্ছে আমি বেসিক্যালি F12টা ভালোই ছিল, বাট লাস্ট লেয়ার আমি অনেক 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 লক আপ পাইছি। তো এই কিউবটাতে যখন লাস্ট লেয়ার আমি অনেক বেশি লক আপ পাইছি, তো আমি ডিসাইড করলাম যে একটু জি লিউব ইউজ করা যায়, যেটা কিউবটা একটু ফাস্ট করবে, বাট স্টিল কন্ট্রোলেবল। কিছুটা বেশি দিন নয়, 2 ড্রপ বা 3 ড্রপ এরকম দিছি। দেন লাস্ট লেয়ার লক আপ একটু কমে গেছে তুলনামূলকভাবে। আর তার পাশাপাশি কিউবটা একটা প্রবলেম আমি নোটিস করছি, যদিও সেটা এতটা ম্যাটার করে না আমার জন্য। আমি স্প্রিং নয়েজ তবু সহ্য করে ফেলি। এটা স্প্রিং নয়েজ একটু অনেকে কমপ্লেন করছে, বাট আমার মনে হয় না এত বেশি ইম্পর্ট্যান্ট। সো এটাকে আমি ইগনোর করছি জাস্ট। এবার আসি আমরা মেইন কোয়েশ্চেনে, ইজ দ্য X-T3 V1 worth it or not? Actually I would say yes, বাট কাদেরকে? আসলে আমি এখানে 3টা ক্যাটাগরিতে ডিভাইড করছি। নাম্বার 1 ক্যাটাগরিতে হচ্ছে যাদের টোনের ভিত্তি আছে এবং সেটা ভালোই চলছে, ডেফিনেটলি আপনার এই কিউবটার কোনো প্রয়োজন নেই, আপনি ওটা দিয়ে সলভ করতে থাকেন, ইমপ্রুভ করতে থাকেন। বাট যদি আপনার টোনের ভিত্তিটাতে প্রবলেম আছে, লাইক অনেকেই শুনছি যে কোরটা ব্রোক হয়ে গেছে বা ওরা তারপর টোনেটা V4 আমার প্ল্যান করতেছিল, বাট আমার মতে V4টা ভালো না এতটা, কারণ এটা আপডেট এত ভালো করে হয় নাই। যদি আপনাদের টোনেটা ভেঙে যেয়ে থাকে তাহলে আমি অবভিয়াসলি রেকমেন্ড করবো যে X-T3-র জন্য যান। আর আরেকটা কথা বলে রাখি, যেহেতু আপনি X-T3 V1-এর জন্য যাবেন, আগে থেকে বলে রাখি যে টিভিসি অনেক কোয়াইট, কিন্তু X-T3 ভার্সন এতটা না। কিন্তু তোমাদের V3-তে যেহেতু প্লাস্টিক করছিল, এটা অনেক সময় ইস্যুটা দেখা যায় এটা ভেঙে যাওয়ার। বাট X-T3 V1-এ বডিটা অনেক সলিড, কারণ এটা কোরটা মেটালিক। আপনারা নোটিস করছেন নাকি জানি না, এটা প্লাস্টিক কোর না, এটা মেটালিক কোর। সো সেই হিসেবে দেখতে গেলে আপনারা অবভিয়াসলি এই কিউবটার জন্য যেতে পারেন, আদারওয়াইজ দরকার নাই। এবার সেকেন্ড ক্যাটাগরির কথা যদি আমি বলতে যাই, তাহলে যাদের টোনের V3 নাই তাদের কথাই বলবো আমি। বাট আপনাদের কাছে ভালো কিউব আছে, সাপোজ RSTM V5 আর WRM V9, V10, V11, তারপর GAN 12, 16, এগুলো আই থিঙ্ক ভালো। V100, আর আপনি এগুলোতে কমফোর্টেবল ফিল করেন। অ্যান্ড লাইক আপনার কাছে মনে করেন যে আরও কিছু ফ্ল্যাগশিপ কিউব থাকতে পারে, তাহলে আপনার দরকার নেই কিনার আসলে এই কিউবটা। এবার আসি থার্ড ক্যাটাগরিতে। থার্ড ক্যাটাগরিটা হচ্ছে যাদের টোনের V3 নাই, ভালো কিউব নেই। ফর এক্সাম্পল, আপনার কাছে মেইলং আছে বা আদার কোনো বাজেট কিউব আছে এবং আপনার অ্যাভারেজ 30-40 হলে আপনার এই কিউবটা নেওয়ার দরকার নেই। আপনারা বিগিনারই থাকেন, আপনার RSTM 2020 আর RSTM V5 ডুয়েল অ্যাডজাস্টমেন্ট ইত্যাদি ভার্সন নিতে পারেন, কারণ আপনারা এখনো বিগিনার। যাদের অ্যাভারেজ 30 থেকে 40 বা এখনো কিউব সলভ করতে পারে মাত্র, তারা এই কিউবটা তো অবভিয়াসলি তাদের জন্য না। এবং যারা SAP20, SAP15, SAP12 এমনকি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত, ফর এক্সাম্পল ম্যাক্স পার্ক এই কিউবটা ইউজ করে অ্যাজ হিজ মেইন। সো আমি বলবো এটা যেহেতু একটা ফ্ল্যাগশিপ কিউব, এটা নেওয়ার জন্য আপনাকে SAP20 হতে হবে, আদারওয়াইজ আপনার এটা নেওয়া কোনো মানে হয় না। আপনার অন্য কিউব বাজেট কিউবের জন্য যান। অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন বাট নট লিস্ট, হুইচ ভার্সন শুড আই গেট? ওকে, সো এখানে 2টা ভার্সন আছে এই কিউবটার, ফ্ল্যাগশিপ ভার্সন আর একটা পায়োনিয়ার ভার্সন। আর পায়োনিয়ার ভার্সনটার সাথে ফ্ল্যাগশিপের ডিফারেন্সটা হলো পায়োনিয়ারে ইউভি কোটিং আছে অ্যান্ড ম্যাগলিভ আছে আর রিপেলিং এজ ম্যাগনেটস আছে। সো আপনারা বুঝতে পারতেছেন যে কিউবটা সুপার ফাস্ট, লাইক সুপার। অন দি আদার হ্যান্ড, দ্য ফ্ল্যাগশিপ ভার্সন ইজ অলরেডি জাস্ট টু ফাস্ট। সো আমি পায়োনিয়ারটা ট্রাই না করে বলতে পারবো যে আপনারা ফ্ল্যাগশিপটা নেন,
আমার আর কিছু বলার নেই, ফ্ল্যাগশিপই বেস্ট ইন মাই অপিনিয়ন। সো চোখ বন্ধ করে আপনারা ফ্ল্যাগশিপের জন্য যেতে পারেন, X3 V1 ফ্ল্যাগশিপ। অ্যান্ড এই গিফটটা রিভিউ এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবভিয়াসলি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব যা যা আছে সব কিছু করে দিবেন। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।